বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আনুপাতিক হারে নির্বাচনের নামে কোনো ষড়যন্ত্র করলে মানুষ মেনে নেবে না। ভোটারের পছন্দ অনুযায়ী জনপ্রতিনিধি নির্বাচিত হবে। রবিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ওলামা দলের রাজশাহী বিভাগীয় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের দাম কমানো না গেলে মানুষ মুখ ফিরিয়ে নেবে। ভারতের সমালোচনা করে তিনি বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করতে শেখ হাসিনা ভারতের সহযোগিতা নিয়েছিল। এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত খালেক, সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন সহ বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তিনি যে এলাকা থেকে এমপি হতেন, পিরোজপুরের তার যে এলাকা, সেই এলাকায় একজন সাক্ষী, তার পক্ষের সাক্ষী, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ যে মিথ্যা, সেটা বলার জন্য তার পক্ষের একজন সাক্ষীর নাম সুখরঞ্জন বালি। বিগত 15টি বছর ছাত্ররা গুম হয়েছে, যুবকরা গুম হয়েছে। নদী নালা খাল বিলের পাশে আমরা ক্রস ফায়ারে অনেক তরুণের লাশ আমরা পড়ে থাকতে দেখেছি। যে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছিল, কথা বলার স্বাধীনতা নেই। যে কথা বলবে তার জন্য গুম খুন তার জীবনের একটি অনুষঙ্গ করে রেখেছিল শেখ হাসিনা। শুধু তাই নয়, আপনারা জানেন আলেম ওলামারা সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে। সেই আওয়ামী সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আলেম ওলামাদেরকে ধরার জন্য মসজিদের মধ্যে বুটের জুতা পরে ঢুকে সেই মসজিদকে অপমানিত করেছে তারা। শুধু একটি দুইটি ঘটনা নয়, আমি যদি 5ই মের ঘটনা বলি, হেফাজতের সেই সমাবেশের মধ্যে রাত্রে ঢাকা শহরের প্রত্যেকটি লাইট এবং বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়ে যে বৃষ্টির মতো গুলি করে কত আলেম ওলামাকে তারা হত্যা করেছে, তার দৃষ্টান্ত, তার গণনা, তার হিসাব এখন পর্যন্ত পাওয়া যায়। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে সেই 5ই মে রাত্রি ঘটনায় কত আলেম ওলামাকে হত্যা করেছে, এই হিসাব কিন্তু এখনো পাওয়া যায়নি। এই শেখ হাসিনার বেনজির, এই শেখ হাসিনার পুলিশের কর্মকর্তারা তারা এক সময় আস্ফালন করত, তারা বুক চিতিয়ে বলতো, আমরা যেভাবে হেফাজতকে সামলেছি, প্রয়োজন হলে আমরা আরো শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো আন্দোলনকে সামলাবো। সামলাবেন কিভাবে? হত্যা করে, রক্ত ঝরিয়ে